ওকে স্যার, স্যার আপনাদের পারমিশন পাইলে আমি কথা শুরু করি। ঠিক। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে একবারে স্ক্রিন শেয়ারে যাই, তাহলে স্ক্রিন শেয়ার দেখাই দেখাই কথা বললে আপনাদের জন্য সুবিধা হবে। আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্তেছেন? বর্তমান স্ক্রিন। আচ্ছা, আমি গ্রুপে একটা শেয়ার করছি, স্যার যেটা বললো, পরিচালক স্যারের একটা নির্দেশনা। তো এই যে আর কি নির্দেশনাটা, যে এই ফরম্যাটে আমাদের এই এনআইডি প্রত্যেকটা যে কয়জন ইনসেন্টিভ প্রোগ্রামে থাকবে তাদের এনআইডিগুলো যুক্ত করতে হবে। তো এই ফরম্যাটটাই আমি এক্সেলে আপনাদের একটু দেখাই। এই ফরম্যাটটাই আর কি স্যার স্ক্যান করে দিছে, এই ফরম্যাটটাই। এখন দেখেন এই যে ফরম্যাটটা, এটা কিন্তু সফটওয়্যারের প্রদত্তিত, সফটওয়্যার থেকে আসছে। শুধু আমরা এক্সট্রা আমাদের ইনসেন্টিভ সেকশনে যে আছে উনি এই দুটো অ্যাড করছে। এটা এখানে কি এনআইডি ধরেন, এই যে একজন কর্মী দোকানদার শহীদ, ওনার এনআইডি ধরেন আপনার কর্মী বা অফিসার কালেক্ট করলো, করে এখানে এনআইডিটা ইনসার্ট করতে হবে। আর এখানে রিলেশনশিপ, এই বিকাশ নাম্বারটা আসলে কার, যদি ভাই হয় ভাইয়ের এনআইডি, আর রিলেশনশিপ ব্রাদার। যদি ওয়াইফ হয় ওয়াইফের এনআইডি, আর যদি সেলফ হয় নিজে হয়, হ্যাঁ, তাহলে ওনার এনআইডি অ্যাড করবেন, আর এখানে সেলফ বা ওন যে কোনো একটা কিছু লিখে দিলেন। এখন ফার্স্টে আমি দেখাই যে এনআইডিটা আসলে অ্যাড করবেন কিভাবে। এখন এইটুক যাই, আচ্ছা অনেকে আবার জয়েন করতেছে। হ্যাঁ, তো এনআইডিটা অ্যাড করবেন কিভাবে এই ফরম্যাটে স্যার? স্যার এটা রেকর্ড হচ্ছে স্যার, আমি রেকর্ড করতেছি, এটা আবার রেকর্ডটা দিয়ে দিব। জি জি স্যার, জি জি স্যার। এখন এই যে শহীদের এনআইডি ধরেন আমরা ধরে নিলাম, আমরা শহীদের একটা এনআইডি অ্যাড করব। তো এটা তো অনেক ছোট, হ্যাঁ, তো এই ছোটোটাকে বড় করবেন কিভাবে? এই যে রো দেখেন, এই রোটা এরকম দিয়ে সিলেক্ট করে, ধরেন এই যে প্রায় এরা ইনসেন্টিভে রাখছে, ধরেন আপনারও এরকম 500-600 হইতে পারে। তো এই সবগুলোকে আমি একসাথে বড় করব। আমি ধরেন এরকম সাইজ করব, এই যে বড় হয়ে গেল। এটা যদি অনেকে জানেন, অনেকে জানেন না, সেই জন্য আমি অ্যাড করে দিলাম। এখন এই এনআইডির এই ঘরটাও আমি একটু বড় করে দিব, যাতে আমার এখানে ছোট করে বসে। এখন এই শহীদুল আমরা ধরে নিলাম, শহীদুলের এনআইডি আমাদের কাছে আছে, আমাদের কম্পিউটারে আছে। কম্পিউটারে কিভাবে থাকবে? আপনারা হোয়াটসঅ্যাপে ছবি নিয়ে ডাউনলোড করবেন, সেটাও আমি দেখাই দিই। এই যে ধরেন আপনি হোয়াটসঅ্যাপে ছবি নিছেন, ছবি নেওয়ার পরে মনে করেন যে আপনি ডাউনলোড করছেন, এই যে এই ছবিটা এনআইডি, আমরা মনে করলাম এটা শহীদুলের এনআইডি। তো এটা আমরা এই যে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড করব। ডাউনলোড করলে ডাউনলোডে চলে যাবে। তো এখন আমি এই যে এইখানে ক্লিক করব, যে ঘরে বসাবো, এইটা একটা সেল, এটাকে বলে সেল, আমরা এই সেলে বসাবো। তো এখানে ক্লিক করার পরে দেখেন এখানে ইনসার্ট অপশান আছে। ইনসার্টে যে পিকচারে যাওয়ার পরে আপনি ওই ফাইলটা যেখানে রাখছেন, আমি ডাউনলোডে রাখছি, এই যে ডাউনলোডে, এটা সিলেক্ট করে ইনসার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেক বড় আকারের হয়ে যাবে, অনেক বড় আকারে হয়েছে। এখন এই যে কর্নার ধরে এটাকে আমরা এরকম ছোট সাইজ করে নিব। এই দেখেন, এই যে ছোট সাইজ আমি কিন্তু এখানে বসাই ফেলছি। এখন এটাকে আমি বড় করি, এই যে দেখেন এই শহীদুলের এনআইডি এখানে সেট হয়ে গেল। এখন রিলেশনশিপ আপনি এখানে ওয়াইফ দিতে পারেন, WIFE, ওয়াইফ লিখে দিলেন। এই নাম্বারটা এই এনআইডির এই ওয়াইফ, এই নাম্বারটা এনে ব্রাদার হইতে পারে। সো যেটা যেটা হবে সেটা সেটা এখানে লিখতে হবে। এখন আপনারা এতদিন বৃহস্পতিবারে, প্রত্যেক বৃহস্পতিবারে উইংসারের মাধ্যমে ইনসেন্টিভ অ্যাক্টিভ করার একটা প্রসেস ছিল। তো সব প্রসেস বাদ দিয়ে এখন ওনারা এই প্রসেসে আসছে। ওনাদের কথা হচ্ছে প্রায় 700-800 নাম্বার, এই যে বিকাশ নাম্বার ন্যাশনালি ডুপ্লিকেট পাওয়া গেছে। ধরেন একজনের নাম্বার 3-4 রুটে দেওয়া বা 3-4 জায়গায় দেওয়া। তো এটা তো হতে পারে না, বাংলাদেশে একজনের নাম্বার তো একটা ব্যক্তিরই, এটা তো ডুপ্লিকেট হওয়ার কথা না। তাহলে এটা কি হচ্ছে? ক্রাইম হচ্ছে। এই ক্রাইমটা ঠেকানোর জন্য ইনসেন্টিভ সেকশন এই সিস্টেম চালু করছে। এই সিস্টেমটার মূল প্রতিপাদ্যটা আমি বুঝাই আপনাদের। এইখানে ধরেন আপনার ফতুল্লা একটা এরিয়া, ফতুল্লা এরিয়ার
টোটাল যদি 500 দোকান নিয়ে কাজ করে উনি, এই 500টা দোকানের লিস্ট এখানে থাকতে হবে। এই 500টা লিস্ট আপনার এক্সেলে থাকবে, আমাদের সোল ডিপোতে থাকবে বা আরএমসার সংরক্ষণে রাখবে, এবং আমরা এটা হেড অফিসে দিব। এখন অনেক সময় যেটা হয় যে ধরেন এনআইডি দিছে, এখন এটা উনি বলতেছে ব্রাদার, এখন আসলে ব্রাদার কিনা সেটাও কিন্তু হেড অফিস ভেরিফিকেশন করে আমাদের জানাই দিবে। দেন যদি কোনো কিছু ফলস হয় আমরা তখন ডিলিট করে দিব। তো তথ্যটা তো আমাদের অন্তত দিতে হবে। তাহলে এনআইডি কিভাবে অ্যাড করতে হয় আপনারা বুঝলেন। এখন এই ফরম্যাটটাই, এই তথ্যগুলো আমরা কোথায় পাবো? দেখেন, আমাদের সফটওয়্যারে কিন্তু পোস্টিং করা দোকান আছে, এর বাইরে সফটওয়্যারে পোস্টিং কিন্তু দোকানের বাইরে আপনাদের নতুন দোকান হতে পারে, অবশ্যই হতে পারে রুট এবং ক্লাস্টারের আন্ডারে। এখন যে নতুন দোকান আপনার হবে সেটা সেম ফরম্যাটেই আমি আপনাদের দেখাই। ধরেন আপনাদের আইডি দিয়েও আপনি সেম এই অপশানটা পাবেন। এই সফটওয়্যারে লগ ইন করার পরে সেলস একটা অপশান আছে, এখানে যে সেট আপে যে দেখবেন আউটলেট সেট আপ একটা অপশন আছে, এখানে দেখেন আউটলেট লিস্ট রিপোর্ট আপনারা পাবেন একটা অপশন। এখানে যাওয়ার পরে আপনাদের রিজন টিজন সিলেক্ট করা থাকবে। আমি ধরেন রিজন সিলেক্ট করলাম, আমার এরিয়া সিলেক্ট করা লাগতেছে। এখন দেখেন ফতুল্লার আমরা ইনসেন্টিভ দোকান যদি দেখতে চাই, বর্তমানে ইনসেন্টিভের মধ্যে আছে দেখেন এই যে প্রায় 153টা, আর নন ইনসেন্টিভের ভিতরে আছে আপনার প্রায় 1727টা। এখন এই 1727টার ভিতরে আমি মনে করলাম এই দোকানটা ইনসেন্টিভে যাবে। আগে আমরা কি করতাম, এখান থেকে এডিট করে ইনসেন্টিভে নিতে পারতাম, এখন হেড অফিস এটা নিতে দিচ্ছে না। তাদের ভাষ্য হচ্ছে আপনি এই দুইটাতেই সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনার রুট সিলেক্ট করার দরকার নাই, আপনি এই টোটাল একটা টেরিটরির আপনি সার্চ দেন। এই সার্চ দিলাম, দেখেন সার্চ দিলে আপনার সব ইনসেন্টিভ নন ইনসেন্টিভ সব দোকান আসছে। আসার পরে এই যে ডাউনলোড আউটলেট এক্সেল ফাইল, এই যে আপনি ডাউনলোড হয়ে গেল। এই দেখেন ফতুল্লার সকল দোকান চলে আসছে। এখন ওইটা কিন্তু সেম, দেখেন আউটলেট কোড আছে, সব আছে, শুধু এইখানে আপনার ওই দুইটা নতুন ইয়াটা নাই, ওই ফরম্যাটটা আমরা দিয়ে দিব। এখন আপনার প্রশ্ন থাকতে পারে, ভাই আমার এই দোকান তালিকার ভিতরে এখানে ভুল আছে কিছু। তো ভুল ধরেন আপনার এই হোলসেল আছে, আপনি একটা রিটেল করতে চান বা সব কিছু করা যাবে, এই স্ট্যাটাসে আপনি ইউ লিখে দিবেন, আপডেট হয়ে যাবে যদি এখানে কোনো কিছু সঠিক করতে চান। আর যদি আপনি বিকাশ নাম্বার সঠিক করতে চান সেটাও সঠিক করে এখানে আপডেট দিবেন। আর যদি কোনো দোকান ডিলিট করতে চান ডি লিখে দিবেন। তো আপডেট ডিলিট এগুলো পরে, আপনারা সহজ চিন্তা আমি যদি বলি, এই আপলোড করলাম আমি ফতুল্লার, আপলোড করার পরে দেখেন ধরেন ফতুল্লার একটা নতুন দোকান আসছে। এই যে আমরা লাস্ট উইকে মগবাজারের ফতুল্লা যদি যাই, এই যে একটা দোকান, আমি এই নাম্বারটা কপি করলাম, কপি করে আমি এই ফতুল্লার এইখানে দেখেন সার্চ অপশান আছে, এই যে ফিল্টারিং আর কি যেটাকে বলে, আমি সার্চ দিলাম, দিলে দেখেন এই দোকানটা কিন্তু অলরেডি সফটওয়্যারে আছে, এই যে সফটওয়্যারে আছে। তাহলে এখন আপনি চেক করবেন সফটওয়্যারে যেটা আছে, হ্যাঁ এটার নাম টাম সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তাহলে তার এনআইডি দিয়ে এই লিস্টে দিয়ে দিবেন, এই যে এই লিস্টে এনআইডি দিয়ে। এক কথায় আপনার 500 দোকান আছে, এই 500 দোকান এখানে থাকতে হবে। এই 500টা দোকানে আমরা ইনসেন্টিভ চালু করে দিব, এই 500টা দোকান নিয়েই আপনার কার্যক্রম হবে। আর যদি বলেন যে ভাই আমার সফটওয়্যারে পোস্টিং নাই, এমন দোকানের ক্ষেত্রে কি করব, তখন আপনি এই যে আউটলেট কোডটা তো পাবেন না, এটা নাই, ধরেন এটা নাই, আপনি সিরিয়াল নাম্বার দিবেন, ওনার নেম দিবেন, আউটলেট নেম দিবেন, আউটলেট টাইপ দিবেন, আউটলেট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো তো আপনার কাছে থাকে। এই রুট নেম, ক্লাস্টার নেম, এরপরে পার্টনার যদি না থাকে এনে না দিয়ে দিবেন এইভাবে, সিগারেট আউটলেট টাইপ, এমএফএস টাইপ। এরপরে এই দুইটা আসলো ফাইনালের ক্ষেত্রে। আর নতুন আউটলেটের ক্ষেত্রে আপনি এইখানে এই যে এই লিস্টে এই যে আউটলেট সিরিয়াল নাম্বার, এখানে কিছু দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, এই ফরম্যাটে নতুন দোকান। তো আপনাদের এই মিটিং শেষে আপনাদের কার্যক্রম থাকবে যে আপনাদের সফটওয়্যারে যে দোকান আছে এটার সাথে আপনার যেগুলো দরকার, যে আমার নাই সফটওয়্যারে,
সেইগুলার আমার একটা লিস্ট দিবেন, আমি 5 মিনিটের মধ্যে আপনার সফটওয়্যারে আপলোড করে দিব। দেওয়ার পরে আপনি এরকম একটা লিস্ট ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনি এনআইডি অ্যাড করতে সংযুক্ত করে নিতে পারবেন। এই যে এখন দেখেন এখানে কিন্তু কিছু দোকান ধরেন নাই, ফতুল্লার একটা দোকান নাই, সেই দোকানের আউটলেট কোডও কিন্তু নাই। তা আউটলেট কোড আনতে গেলে আমাদের কি করতে হবে, আগে সফটওয়্যারে পোস্টিং দিতে হবে। তো সফটওয়্যারে পোস্টিং দেওয়ার জন্য আপনাদের আবারও বলতেছি, আপনারা চেক করবেন আগে আমার এখানে আছে কি না এই দোকানটা। সবচেয়ে সহজ উপায় নাম্বার দিয়ে সার্চ করা। নাম্বার দিয়ে সার্চ করলে আমার দোকান আছে কি না আমি সহজে দেখতে পারবো। তো সার্চ করে যদি দেখি আমার নাম্বার নাই, তাহলে আমি এই এই সেম ফরম্যাটেই আমি তথ্যটা দিব, যেখানে আউটলেট কোড, তারপর হচ্ছে এই যে আউটলেট সিরিয়াল নাম্বার, স্ট্যাটাস, এই 3টা ঘর না দিয়ে বাকি তথ্যগুলো পূরণ করে আমাকে দিবেন যে ফতুল্লার এই 50টি দোকান সফটওয়্যারে নাই, এই 50টি দোকান ভাই আপলোড করে দেন। আমি আপলোড করে দেওয়ার পরে আপনি সফটওয়্যারের এই অপশন থেকে যে আপনি ডাউনলোড করে নেবেন, এই অপশন থেকে যে ডাউনলোড করে নেবেন। এখন ডাউনলোড করার পরে আপনার কাজ কি, এইবার মনে করেন এখানে তো অনেক দোকান, আপনি যেই কয়টা দোকান নিয়ে আপনি ইনসেন্টিভ কাজ করতে চান সেই কয়টা রাখে সেই কয়টার এনআইডি ওই ফরম্যাটে দিয়ে আমাদের পাঠাই দিবেন। এই হচ্ছে 2টা প্রসেস। একটা হচ্ছে ফার্স্টে স্টেপ 1, আমাকে যে দোকানগুলো আপনার আপলোড করতে হবে মানে সফটওয়্যারে নাই সেটা আমাকে দিবেন, আমি আপলোড করে দিব প্রত্যেকটা এরিয়ার। আপলোড করার পরে ধরেন ফতুল্লার আপলোড শেষ, কিন্তু মতিঝিল এখনও দেয় নাই, মতিঝিল না দিছে না থাকবে, ফতুল্লা আপনি আমাকে দেন, আমি আপনারটা আপলোড করে আপনাকে লিখে দিব যে আপনারটা আপলোড হয়ে গেছে। এখন আপনি আউটলেট লিস্ট যে আপনি কি করবেন, আপনি দোকান ডাউনলোড করে এবার আপনি বাছাই করবেন। এবার এরপরের কাজটা আপনার বাছাই করা, যে আমি কোন 500 বা কোন 300 বা কোন 400 দোকান নিয়ে কাজ করব। এখন আপনি বলতে পারেন ভাই ডাউনলোড করার পরে তো সব হজবরল অবস্থা, একটা রুট এক জায়গায়। সেটারও সহজ সমাধান দেখেন, এই রুটের এই যে এরকম অপশান আসে কখন জানেন, এই ফিল্টারিং যখন থাকে, এই যে এটা সিলেক্ট করে এই ডাটাতে যে এই যে ফিল্টারিং, আমি ফিল্টারিংয়ে চাপ দিলে ফিল্টারিং চলে আসে। এখন দেখেন আপনি সিনক্রোনাইজভাবে চাচ্ছেন, আপনি দেখেন এখানে A to Z, আমি A to Z যে শর্ট বাই, আবারও দেখাচ্ছি এই যে রুটে যে শর্ট বাই, আপনি প্রত্যেকটা রুটে সিরিয়াল বাই চান। এবার দেখেন এই দেখেন এই রুট একবার সিরিয়ালি চলে আসছে, দেখেন এরপরে আর একটা রুট আসছে সিরিয়ালি চলে আসছে, এই দেখেন সিরিয়ালি চলে আসছে। সো ডাউনলোড করার পরে আপনি সিরিয়ালি সাজাবেন, সাজানোর পরে মনে করেন আলীনগর, এই আলীনগরতে আপনি কয়টা দোকান নিয়ে কাজ করতে চাচ্ছেন ইনসেন্টিভ, সেই কয়টা রেখে বাকিগুলো ফেলে দিবেন। দিয়ে তাদের যে কটা কাজ করতে চাচ্ছেন অবশ্যই তাদের এনআইডি আপনি কালেক্ট করছেন স্যারদের নির্দেশনা অনুযায়ী, সেই কয়টারই এনআইডি ডাইন পাশে এখানে কলাম অ্যাড করেও দিতে পারেন, বা আমরা যে ফরম্যাট দিয়ে দেবো সেখানেও দিয়ে দিতে পারেন। ধরেন আলীনগরের আমি যদি ধরি এই 5টা দোকান নিয়ে আপনারা কাজ করবেন, আমি ধরেন এটা ডিলিট দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে এইখানে আপনি এটাকে ফেলে দিয়ে এখানে এনআইডি নাম্বার আর ওইটা দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে এনআইডিটা অ্যাড করে দিয়ে দেবেন যে ভাই আমার এই কয়টা দোকান নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। এই হচ্ছে প্রসেস। এখন আপনাদের প্রশ্ন অবশ্যই থাকবে বা প্রতিবন্ধকতা থাকতে পারে, আমার ভুল হইতে পারে, করতে পারেন। হ্যালো, জি স্যার। বলো, আমি একটু উদ্দেশ্য করে বলি। সবাই আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে বলছি আমার মিরপুরের জন্য যারা উপস্থিত আছেন, আমার অ্যাকাউন্টেন্ট ভাই এবং এরিয়া ম্যানেজার এবং এরিয়া ইনচার্জ যেসব ভাইরা আছে, সবাই একবার না রাকিবের ক্ষেত্রে
হুম ভাইরা আছে তাদের থেকে আমরা কেউ লাগবে তো, মিটিংয়ে আছি। ক্যাপাবল বলেন না, কম কোন কোয়ালিটিক্যাল জায়গায়? কম না, কিংবা শিক্ষাগত যোগ্যতাও ও কম আচ্ছা, মিটিং শেষ করে ফোন দিচ্ছি। আমরা কেন পারবো না? সারা বাংলাদেশ একইভাবে একই প্রসেসে চলছে, তাহলে আপনি আমি কেন পারবো না? না, আমার পারতেই হবে। চাকরি করতে এলে আমার এই বিকাশ ইডি স্যারের নির্দেশ অনুযায়ী এই বিকাশ স্ট্রং করে দাঁড় করানি রাখবে। আর বিকাশ যদি আপনারা স্ট্রং দাঁড় করাতে পারেন, অবশ্যই আমাদের সেলস বাড়বে এবং আমাদের যে কাঙ্ক্ষিত মানের যে সেলস আমরা চাচ্ছি যে টার্গেট, অবশ্যই সেটা পূরণ হবে। এটা আপনারা খালি যে অ্যাকাউন্টেন্ট ভাই আমার বসে বসে করবে তাও না, আবার শুধু যে আমার এরিয়া ম্যানেজার মার্কেটে ছুটি বেড়াবে, অ্যাকাউন্টেন্ট এখানে এসে রিপোর্ট দিয়ে দেবে আর কবে যে আপনি করেন এটাও কিন্তু হবে না। দুইজন প্রয়োজন হলে একজনে কম্পিউটারে বসেন, দেখা গেল যে আমার অ্যাকাউন্টেন্ট ভাইরই বসান, এরিয়া ম্যানেজার ভাই এলো পাশে বসিয়ে কোন দোকান কোন রুটির ভিতরে কোন ক্লাস্টারের ভিতরে কোন নাম্বার কোন আইডি নাম্বার, তারে সেইভাবে সুন্দরভাবে বসাইয়ে তার পাশে বসে সুন্দরভাবে বুঝিয়ে দেন, সেও বসি বসে আপনারে পোস্টিং দেবে। কিন্তু আপনি যে এলো অফিসার সাজিয়ে একটা লিস্ট দিয়ে চলে গেলেন আর তার সাথে কোনো সহযোগিতা করলেন না, আর আমি শিখালাম, হ্যাঁ, আর আমি এই যে অ্যাকাউন্টেন্টের কাজ দিচ্ছিলাম ও তো করবে, বা আমি এইগুলো কিছু শুনবো না। দুইজন মিলে আমার এই কাজ করিয়ে দিলাম। অবশ্যই বিকাশ নাম্বার সারা বাংলাদেশ যদি পারে আমাদের টাকাকেও পাচ্ছে হবে। আমার আর বেশি কোনো কথা নেই। রাকিব বিশ্বাসে যদি আরো 2বার মনে করেন কি 5বার মনে করেন প্রশ্ন করেন, প্রয়োজনে নোট করেন, নোট করে এই মিটিং আরো 3 ঘন্টা ধরে হবে। কিন্তু কোনো প্রশ্ন যে আপনি বুঝলেন না, না বুঝিয়ে দেখে টিকিট চলে গেলেন, পরে যেই করবেন না বা এটা যদি করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে তখন অ্যাকশন নিতে বাধ্য থাকে। ভাই আমার পিঠ এখন মনে করেন না দেয়ালে ঠেকে গেছে, আমার পিঠ ছাড়াতে হলে তখন কিন্তু অবশ্যই আমার অ্যাকশানে যাওয়া লাগবে। তা আমরা অ্যাকশান হলো মেন কথা না, কারোর হুম চৌকির কিনে কোনো কিছু নেই। এই জায়গায় বোঝানোর জন্য নিয়ে আসা হয়েছে, আপনারা যত পারেন বুঝিয়ে নেন। সারা বাংলাদেশ পারলে আমরা ঢাকাও পারবো ইনশাল্লাহ। সবাই আমার কথা বুঝতে পেরেছেন, বুঝিয়ে নেন। রাখি দিচ্ছেন। আসসালামু আলাইকুম কি রাকিব করতে ভাই। হবে? জি ওয়ালাইকুম আসসালাম। বলেন। এখন এনআইডি কার্ড যে ইনসার্ট করে বসাই দিব, এটা কি শুধু উপরের সাইড দিলে হবে না দুই সাইডে দিতে হবে? না, এক সাইডই দেন। এক সাইডই তো স্যাররা যে ডেমো দিয়েছে সেখানে তো এক সাইডই, দুই সাইড তো দরকার নাই। পিছনের সাইডে তো শুধু ঠিকানা থাকে। পিছনের সাইড লাগবে না। উপরের সাইড। আচ্ছা, আমার এতটুকুই জানার ছিল। বাকি বাকি আপনি যতটুকু বলছেন এর বাইরে আর তো কিছু নাই। না, এর বাইরে আর কিছু নাই। সবসময় মনে রাখবেন যে আগে আপনাদের এক্সিস্টিং দোকান যেটা আছে সেটার ভিতরে যেগুলো নাই সেইগুলো আমাকে আগে দেন ভাই। আগে আপনার সফটওয়্যারে আপনি দোকান পোস্টিংটা 100% ওকে করেন। নতুন দোকান থাকতেই পারে, আমরা তো বলতেছি না নতুন দোকান নাই। নতুন দোকান যেগুলো আসবে আগে সেগুলো ক্রস চেক করবেন। ক্রস চেক কীভাবে করতে হয় সেটাও দেখাই দিলাম। আর নতুন দোকান যখন দিবেন তখন আপনাদের কাছে রিকোয়েস্ট, এই যে আপনাদের আইডি দিয়ে, একজন অ্যাকাউন্টেন্টের আইডি দিয়ে ঢুকলাম, দেখেন সেলসে যাবেন, এই যে আপনাদের ক্লাস্টার এন্ট্রি, আপনি চাইলে ক্লাস্টার এন্ট্রি করতে পারবেন। ঠিক আছে, আপনি চাইলে আপনি এই যে আউটলেট লিস্ট রিপোর্ট দেখতে পারবেন। এখন ধরেন আপনার একটা রুটের ভিতরে ক্লাস্টার নাই, নতুন ক্লাস্টার হইছে, হতে পারে, তো সেখানে কি করবেন, আপনি সেই টেরিটরি দিলেন, সেই রুট দিলেন, দিয়েই দেখেন এই কটা ক্লাস্টার আছে, আচ্ছা আমার এই ক্লাস্টারটা নাই, তাহলে ABC দিয়ে আমি একটা ক্লাস্টার এখানে সেভ দেওয়ার সাথে অ্যাড হয়ে যাবে। তো আমাকে যখন আমার মার্কেটিং যে কয়টা ক্লাস্টার মানে এভাবে আমি পাইছি, আমি হুবহু জি ক্লাস্টারগুলো আপডেট করে ফেলছি। জি আর একটা জিনিস দেখেন, আপনারা আপনারা যখন এই যে নতুন দোকান তালিকা দিবেন তখন রুট নেম এবং ক্লাস্টার নেম, আমি বারবার বলি, এই দেখেন রুট নেম কিন্তু আপনি এখানে কপি করতে পারেন, সহজ। আপনি কেন কিবোর্ড দিয়ে কাজ করবেন, এখান থেকে কপি করবেন, ক্লাস্টার নেমটাও এখান থেকে কপি করবেন, সহজ হিসাব, কপি করে এক্সেলে বসাই দিবেন। আর এই যে বিডি টাইপ
রিটেইল এগুলো তো আমি আপনাদের সফটওয়্যারে দিয়ে দিছি, পার্টনার তারপরে রিটেইল এগুলো দিয়ে দিছি। আর মোবাইল নাম্বার অবশ্যই একটু সতর্কতার সাথে দিবেন। এটা নিয়ে ইডি স্যার নারায়ণগঞ্জে গত বৃহস্পতিবারে খুবই সিনসিয়ারভাবে দেখছে। সো আপনারা বোথ অ্যাকাউন্টেন্ট এবং অফিসার ভাইয়েরা একসাথে আপনারা কাজ করবেন। ওনারা যখন মার্কেটে যাবে তখন আপনারা এটা সহযোগিতা করবেন, আপনারা যখন কাজ করবেন ওনার অফিস থেকে এসে তখন আপনাদের সহযোগিতা করবে। সহযোগিতা করেই আসলে কাজ করতে হবে। আমাদের ঢাকা কেন আমরা সবার আগে থাকবো। আপনি একটা কাজ বোঝেন না, কম্পিউটারে সবাই সব কিছু বোঝে না। আমি তো বলতেছি না যে সবাই বুঝতে হবে সব কিছু, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। এর বাইরেও যদি কেউ না বোঝেন যা বা কম্পিউটারে অন্য কোনো কাজ জানতে চান আমার কাছ থেকে জেনে নেবেন, কোনো সমস্যা নাই। আমি চাই আমাদের অফিসারগুলো বাংলাদেশের মধ্যে বেস্ট থাকুক। আমি স্যাররা আছে, স্যাররা জানে ভালো যে কম্পিউটারের কাজ আপনারা যে ভালো জানবেন বা ভালো বোঝেন তারাই কিন্তু অ্যাকচুয়ালি প্রমোশনের দিক থেকে আগায় থাকেন, বা যে কোনো স্যাররা কোনো প্রশ্ন করলে আপনারা আগায় থাকেন এই সব দিক থেকে। সো আপনারা কম্পিউটারে কোনো কিছু জানার হইলেও আমার কাছে জেনে নেবেন। এখন হলো যদি কোনো আমি গতকালকে আমার দুজন এসআরের পাইলাম যে পুরাতন ইনসেনটিভ লিস্টে ওরা বিকাশ নাম্বার চেঞ্জ করতে যাচ্ছে, যে ওই দুইটা নাম্বার চেঞ্জ হবে। ওইটা শুধু আমি কি এই লিস্টে দিয়ে আপডেট যে ইউ লিখে দিতে বলছেন ওইটা করলে হবে নাকি আলাদা কোনো কিছু করতে হবে? আচ্ছা, এই পুরাতন নাম্বারে কেন কেন চেঞ্জ করতে যাচ্ছে এটার লজিক্যাল কারণটা সম্ভবত নেওয়া লাগবে। এখন লজিক্যাল বলতে কালকে একজন ব্যবসায়ীকে ফোন দেওয়ায় তো বলতেছে যে না, আমার ওই সিমটা আমি বাদ দিচ্ছি, আমি এই সিমে অ্যাকাউন্ট করছি, আমার এই সিমটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি বর্তমান যে সিম এবং সেই সিমের মানে ওই সিম অনুযায়ী তো এনআইডি কার্ড আছে, ওই এনআইডি কার্ড ওইখানে দিয়ে দিবেন। এনআইডি কার্ড অ্যাড করবেন কখন? যখন আপনার দোকান তালিকা সম্পূর্ণ হবে। আপনাদের তো কারোরই দোকান তালিকা সম্পূর্ণ নাই, তো দোকান তালিকাকে সম্পূর্ণ করতে হবে। নতুন লিস্ট আলাদা দিবেন, আর আপনি যেগুলো আপডেট করতে চাচ্ছেন সেটা ওই সঠিক নাম্বারটা যখন আপনি সঠিক নাম্বারটা বসাবেন বিকাশের, মানে যেটা বর্তমান চাচ্ছেন ওটা বসে একটা হলুদ মার্ক করে দিবেন। ধরেন আমি দেখাই দিই তাহলে সহজ হয়। ধরেন এই বিকাশ নাম্বারটা চেঞ্জ হবে, এখানে অন্য একটা বিকাশ নাম্বার আসছে। এই বিকাশ নাম্বারটা আপনি লিখলেন, লিখে আপনি এখানে মার্ক করে দিয়ে এখানে স্ট্যাটাসে ইউ লিখে দিলেন। এটা হলো আপডেট। ধরেন আপডেট আপনার একটা এরিয়াতে 10-15টা হতে পারে, সেই 10-15টা আপনি একটা লিস্ট দেন আমারে, আমি এই কটা আপডেট কিভাবে করা যায় আমি সেটা আইটির সহযোগিতা নিয়ে করে নিব, যে এই নাম্বার আপডেট হবে। তবে অবশ্যই আপডেট করতে গেলে ভাই আবারও বলতেছি যে সঠিক হইতে হবে, যে বেঠিক এসআর তার নিজের নাম্বার দিয়ে দিবে এরকম কিন্তু হবে না। এই জিনিসটা আপনারা এনশিওর হয়ে নেবেন। এখন যেহেতু এনআইডি কার্ড দিতে হইতেছে, আশা করি আগে যদি কোনো ঝামেলা থাকেও থাকে এটা সংশোধনে তোরা বাধ্য থাকবে। জি, ঠিক আছে। এজাজ ভাই রেই সেন্ড করছিলেন, আপনার প্রশ্ন করেন। আমার প্রশ্ন হলো, প্রথমত যে যে দোকানদারের বিকাশ অনেক সময় যেগুলো কোন ব্যতিরিক্ত যেমন হচ্ছে মামা ভাই বোন যেগুলো আছে হুম। সেগুলো আইডি কার্ড কার হবে? দ্বিতীয়ত হচ্ছে যেগুলো রানিং দোকান আছে প্রতিদিন পাইকারি এগুলো কি এগুলোর জন্য কি সেম সিস্টেম অবলম্বন করা লাগবে কিনা? তৃতীয় প্রশ্ন হচ্ছে সবকিছু ওকে আছে, প্রথমে যখন এই লিস্ট নিয়ে প্রথমে কার্যক্রম করা হয়েছিল তখন একটা লিস্ট দেওয়া হয়েছিল যে কোন দোকানগুলো নিয়ে কাজ করতে চান, হয়তো 300-400 দোকানের একটা লিস্ট দেওয়া হয়েছিল। সবকিছু ওকে আছে কিন্তু ইনসেন্টিভ লিস্টে নাই। রাকিব ভাই শোনা যায়? জি ভাই, শোনা যাচ্ছে। আমার এই কারেন্ট চলে গেছে, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, আমি আপনার অনেকগুলো প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন আর সেকেন্ড প্রশ্নটা শুনতে পারছি, তারপরে আপনি থার্ড প্রশ্ন করেন। ফার্স্ট প্রশ্ন হচ্ছে আইডি কার্ড যদি অন্য, মানে আপনার মালিক ধরেন আমি রকিবুল, কিন্তু আমার ভাই বা আর একজনের বিকাশ নাম্বার, হ্যাঁ আমার বিকাশ নাম্বার নাই, সেক্ষেত্রে আমি যতদূর জানি, স্যাররা আছে স্যাররাও সঠিক উত্তর দিতে পারবে, যার বিকাশ নাম্বার তার এনআইডি দিতে হবে, এমনটাই কি স্যার?
জি স্যার। এখন বিকাশ নাম্বার এবার দোকানদার হচ্ছে যে ধরেন আমি এখন হচ্ছে যে বিকাশ নাম্বার আছে যে আপনার হচ্ছে যে আমার ছোট বান্দার জি। অবশ্যই বিকাশ নাম্বারটা ওরই হতে হবে, মানে এনআইডি কার্ডটা ওরই হতে হবে, ছোট ভাই হতে হবে। হ্যাঁ, তার মানে যার বিকাশ নাম্বার তারই এনআইডি নাম্বার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন আপনার। ক্লিয়ার করে দিই বিষয়টা। জি জি স্যার, বলেন, আপনি বলেন। এই বিষয়টা ক্লিয়ার করি। ধরেন আমি দোকানদার, আমার নাম আতা, আমার একটা কন্ট্যাক্ট নাম্বার আছে, আর বিকাশ নাম্বার আমার ওয়াইফি। তাহলে আমার ওয়াইফির যদি নাম্বার হয় তাহলে আমার ওয়াইফির আইডি কার্ড দেওয়া লাগবে। আর আমার ওয়াইফির আইডি কার্ডে তো স্বামীর নাম উল্লেখ আছে, হাজবেন্ডের নাম তো উল্লেখ আছে। জি। তার এই জন্য ওই ওয়াইফ লিখতে ওই ওয়াইফির আইডি কার্ড দেওয়া লাগে, তাহলে তো ওই স্বামীর নাম ওই আইডি কার্ডে উল্লেখ আছে। কিংবা আমার ছোট ভাই যদি হয়, আমার বিরাদার হয়, আসসালামু আলাইকুম। তাহলে আমার আমার ওয়াইফের আইডি কার্ডে অনেক সময় বাবার নাম লেখা থাকে। তাহলে বাবার নাম লেখা থাকলেও তো বিয়ের আগে হাজবেন্ড বর্তমান নিয়ম অনুযায়ী স্যার আইডি কার্ডে স্যার হাজবেন্ডের নাম থাকবে না, বাবার নাম থাকবে স্যার। বিয়ের পরে স্যার এগুলো স্মার্ট আইডি কার্ড, এগুলোতে বর্তমানে পিতার নাম থাকে, আর আগের যেগুলো অ্যানালগ এগুলো স্বামীর নাম ছিল আর কি। বর্তমান স্মার্টগুলোতে সব জায়গায় পিতার নাম স্যার, সেক্ষেত্রে কি করা? একটা কথা বললে কি এনআইডি কার্ডে আপনি এনআইডি কার্ডে দিচ্ছেন, এটা যদি দোকানদারের নিজস্ব একেবারে মানে যে রিলেটেড হয়, আমার দোকানদার হয়তো বাবার নাম মার নাম যেটাই বলেন না কেন, এটা জায়েজ। কিন্তু আপনি তদন্ত করে দেখলেন এটা জায়েজ না, মানে এটা দোকানদারের কোনো সংশ্লিষ্টতা নাই, আপনি যদি প্রুফ দিতে পারেন যে এটাই বাস্তব এবং এটা সত্য, এটা সব জায়গায় জানা যায়। বুঝতে পারছেন? এত পেঁচালি কিছু না, নাকি স্যার কি বলেন? আমার আমার ভাই ধরেন, আমি সে ওয়াইফ বাদ দিলাম, স্বামীর নাম তাই না, আমার ভাইয়ের নাম, ভাইয়ের আইডি কার্ড আর আমার আইডি কার্ড, বাবার নাম মার নাম তো একই থাকে না। আপনার যার ওয়াইফ নম্বর তার আইডি কার্ড, এই দিকে আইডি কার্ড হ্যাঁ স্যার আমি বলি কি, এখানে আইডি এখানে বিষয় হলো ফার্স্ট ব্লাড একটা বিষয় থাকে। তো একটা পরিবারে কিন্তু ফার্স্ট ব্লাড মানে কি, ছেলে বাপ ভাই একবার ক্লোজ ফার্স্ট ব্লাড বলতে। তো ফার্স্ট ব্লাড ভেরিফিকেশন করা খুবই ইজি। আপনার একটা ব্যবসায়ী যদি তার অনেক দূরের সেকেন্ড ব্লাড বা থার্ড ব্লাড দিতে চায়, যেমন তার শালার নাম্বার, এগুলো তো গ্রহণযোগ্য হবে না, কারণ এগুলো আমরা নিবও না। নাম্বার নেওয়া যাবে। তো আমাদের ফার্স্ট ব্লাড হইলে এইটা আপনারা কিভাবে ভেরিফিকেশন করবেন, তাকে ফোন দিবেন, ওই বিকাশ নাম্বারে ফোন দিতে হবে, এটা আমার দিতে হবে, আপনার দিতে হবে, স্যাররা দিবে, আমরা তো ভেরিফিকেশনের পরেই হেড অফিস পাঠাবো। সো আপনি আপনার দিক থেকে ভেরিফিকেশন করে পাঠাবেন, ফোন দিবেন যে ভাই এটা কি আপনার ভাই কি এনি আব্দুর রহিম কি আপনার ভাই, হ্যাঁ আপনার নাম কি এই, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ওকে, এর ভাই আপনি ডাইন সাইডের রিলেশনশিপে লিখে দেবেন ভাই। আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমাদের এই যে অনেকগুলা হোলসেল আছে, হয়তো অনেক হোলসেলে আছে মালিক বসে না, সেক্ষেত্রে তার কর্মচারী, তার এই কর্মচারীর নাম্বার, সেক্ষেত্রে সেটা আমরা কিভাবে ভেরিফাই করবো বা সেটা আমরা কিভাবে কি করবো স্যার? না, কর্মচারীর কোনো নাম্বার নেই, কর্মচারীর কোনো স্থায়িত্ব নেই, ওর চাকরি আজকে আছে 15 দিন পরে নেই, তখন তো ওই নাম্বারেই টাকা। না, আমি বলতেছি না তো স্যার, আমার এই
সহজ হিসাব স্যার, একজন হোলসেল ব্যবসায়ী পাবো না, সেটাই তো আমি টাকা পাবো না, আমার এই জায়গায় কোনো লাভই নেই। ওর দরকার হলে ও ভালো নাম্বার দিক, আমার ওই আউল ফাউল নাম্বার দিয়ে আমার এই কোম্পানির কাছে গুডউইল নষ্ট করার কি দরকার? হুম। আপনার কোম্পানি না, কিন্তু সে রেগুলার মাল নেয়, তাহলে সেটা কি করবে? হবে না। ওরে ভাই বলি দেন যে বিকাশ করি দাও, তোমার ওই নাম্বারে বিকাশ করতে সময় লাগে না। ওই বিকাশ যারা ওই যে দেয় ওদের বললি ওরা আরো বিকাশ করার জন্য ঘুরে বেড়ায়। ওদের ওই একটা বিকাশ খুলে দিলি ওদের আবার 400 টাকা না 500 টাকা ওরা এনে ইনসেন্টিভ পায় ওই বিকাশ আলাদা, ওরা আরো ওই খোলার জন্য ঘুরে বেড়ায়। তো ওরে ওই বিকাশ করতে 5 মিনিটও সময় লাগে না। স্যার না আরেকটা প্রশ্ন আছে স্যার, এই আমার যে ইসাপুরা একটা রুট স্যার, ইসাপুরা রুটে করুণ শাহ একজন দোকানদারের নাম, তো ওই করুণ শাহর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার নাই, তার নাম্বার ব্লক করা বিকাশ অ্যাকাউন্ট খোলা যায় না। মানে সেই ক্ষেত্রে তারা দোকানদারি করে দুই ভাই কিন্তু খালাতো ভাই, হ্যাঁ এখন সে খালাতো ভাইয়ের নাম্বার দিয়ে অলরেডি কিন্তু সে পাচ্ছে, এবং দোকানদারের জিজ্ঞেস করলেও বলতে যেতে পারছে না। সেইভাবে সেক্ষেত্রে এটা আমি ভেরিফাই করবো না, ব্রাদার লেগে তার তো আপন ভাই না, তার তো আপন খালাতো ভাই, ঠিক আছে, কিন্তু আরে আপন ভাই ভাই। সে দোকানে যে ফুল দিত অবশ্যই সে দোকানদার বলে না যে হ্যাঁ টাকা পাই আমরা আমার বাড়ির কাছে জি জি আছে। জি জি এ কথা জি, বলে জি। না, ফোন জি দিলি স্যার, এটা বলবে বলে। না, হ্যাঁ স্যার বলে ফোন স্যার, বলে। দিলি বলবে না সে, তাহলে আর আপনার জি, ভয় কি? কিন্তু দেখা ঠিক গেল আছে। আপনার এসআরের বান্ধবীর নাম্বারে যায় টাকা, আপনার এসআরের খালুর নাম্বারে যায়, কিংবা আপনার হলো ওয়াইফির নাম্বারে যায়, মাইন্ড করেন না, কিংবা জি স্যার। আপনার ভাইয়ের নাম্বারে যায়, তাহলে এগুলো হলেই তো আপনি সেই সময় বিপদে পড়বেন। আমার দরকার কি? তা আপনি কি মনে করতেছেন যে আপনি যে দুর্নীতি করলে হলো টিকি থাকতে পারবেন? আমি টিকি থাকতে পারবো না না স্যার। ভাই, থাকতেই হবে। আর সঠিক ওই দুই একজন যে করছেন খালাতো ভাই, অবশ্যই ফোন দিলি তো সেই খালাতো ভাই তো বলবে হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলেন, ভাই টাকা পাই, এ কথা বলবে না? তাহলে আপনার বলবে। লাও সমস্যা স্যার, হয়েছে কথা শেষ হয়েছে। কি? হ্যাঁ ওই যে আপনি বলে কয়েন আপনার প্রশ্ন করেন। আমার কোনো কথা নাই, আমার কথা হলো একটাই যে এখন থেকে আমরা যে বিকাশ নাম্বারটা সঠিক আছে তারে আমরা আমরা বিকাশের আওতায় নিয়ে আসবো। এতদিন বললাম যে ভাই আপনার একটা নাম্বার দেন বিকাশ, আপনার টাকা ঢুকবে, একটা নিলে 20 টাকা ঢুকবে। এটা তো আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, টাকা তো ঢুইতে একবার ইয়ে হয়ে গেছে। আবার আর নতুন করে আবার কাল থেকে যাই বলবো যে ভাই আপনার এনআইডি কার্ডটা নিয়ে এসেন, আগে কার্ডটা নিয়ে আসেন, নিয়ে আসলে আপনার বিকাশ নম্বর সহ কার্ড দেন, নাহলে যার নাম্বার দেবেন তার কার্ড সহ নিয়ে আসেন। এইটা এখন বলি আমরা লিস্ট করে নিই তারপরে দিই। তাছাড়া তো এখন আর হবে না, আবার নতুন করে বলতে হবে, মার্কেটে যাবো হ্যাঁ, যাই সেই, বলবো যে সেই, ভাই সেই। আপনার এনআইডি কার্ড সহ নিয়ে আসেন, এনআইডি কার্ড আর বিকাশ নম্বর যদি ঠিক থাকে তাহলে আমার এই প্রোগ্রামের আওতায় আপনি অন্তর্ভুক্ত হবেন, আর নতুবা হবেন না। এই বইলে যে কথা আমরা পারি সে কথা দেবো, যে আপনি 500 করে দিতে পারছেন না, যে কটা খলিটা দেবেন না, সে না, কটাই তা দিব, হবে সমস্যা নাই। না, আপনি অবশ্যই বললেন যে সলিডটাই দেবেন। কেন বিকাশ বাড়ার জন্য বিকাশ বাড়ানো করতে হবে, অনেকের ভালো ব্যবসায়ী তার বিকাশই নাই, আমার 2-3 জন আছে এরকম বিকাশই নাই, ও বলে ভাই বিকাশ করবে তাহলে না, ওই দিক আপনি ওরে বিকাশ বলেন যে করলে ভাই আপনি হামলা বিকাশটা করবে, করান। ও বিকাশই করবে না, করবে না, ও বলে কেন বিকাশ করবে, আমি বিকাশ করবো না, না, করে না, যে না, না, কন্টিনিউ মারলে ওর দরকার নেই, ওর আমি কার্ডে আনারই দরকার নেই, ওইটা দিলে না দেবো না, আমি বিকাশই দেবো না, এমনি মাল নিতে সে আপনাকে যে কটা পাই সে কটা দেবো, তখন বললেন না রে আপনার কেন কম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমার সঠিকটা আমি দেবো আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। ব্যবসায়ীকে বহু বলছি যে ঠিক আছে। টাকা কাল ঢুকবে পয়সা ঢুকবে, বহু ঢুকতে আজকে ধরি, এখন সামনে গেলে বলে ভাই ওই টাকা দিতে না, আজ গেলে একটু আমি 600 মাল দেবো, সে বলতে ভাই কই এক টাকা তো ঢুকলো না, আর ঢুকবে ঢুকবে। ছবি সারা বাংলাদেশ ঢুকছে, খালি এই মিরপুর ঢোকে না কেন? আপনি নির্ভর ঢুকবে না কেন, আর কি 1 সপ্তাহ ধরে বলতে বসেছি হচ্ছে না, তো ঢুকবে কি ভাই এর আগে দিয়েছি এই কার্ড, কার্ড তো, ভাই এই মিনিট কার্ডের টাকাতে টাকা নেবে তো 7 টাকা। ভাই এই ছবি আমার কাছে শোনেন, এই বাংলাদেশে তো খালি ছবি কইলো চাকরি করে না, এই সারা বাংলাদেশ আমার বড় প্রতি দাদা, মাসে 1 কোটি, হ্যাঁ প্রতি মাসে 1 কোটি টাকা কোম্পানি দেয় বিকাশে। তা সেই 1 কোটি টাকা আমাদের কি তো হলো আছে, খালি আমরা তো মিরপুর পাই, দেয়? কেউ পায় না। আর তাহলে যেটা সঠিক আছে সেটা দেবেন, ওই যে এই মেন কথা। আগামী কালকে থেকে ছেলেবেলা বলবো যে বাবা তার এনআইডি কার্ড আর সঠিক নাম্বার আছে সেই কটা নিয়ে আয়, টাকা না ঢুকে তারপর দেখবো, বাদ বাকি এখন বাদ, সব বাদ, সেই কটা নাম্বার নিয়ে আমার কাছে দে, তোর রুটে 4টা আছে 4টা দে, 5টা আছে 5টা দে, এইটা হলো আসল। আচ্ছা এইটাই হবে। আগামী কাল থেকে আজকে তো হবে না, আজকে তো রুটে প্রায় শেষের পথে, কাল থাকি আচ্ছা ঠিক আছে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার তো বের হয়েছে
স্যার আমি জানতে চাই বিকাশের ইনসেনটিভের পোস্টিংটা কিভাবে করে, এটা একটু রাকিব ভাইয়ের মাধ্যমে আমি একটু দেখতে চাই স্ক্রিনে স্যার। এই যে এত সময় দেখালো তো না ইনসেনটিভ কিভাবে পোস্টিং করে এটা দেখাই নাই। তো স্যার ওই যে আমরা প্রতিদিন যে একটা দোকানদারে 200 মাল নিল 200টা কিভাবে পোস্টিং দেয় এই জিনিসটা আপনি আসলে জানেন না স্যার, ওইটা জানতে হবে। রাকিব একটু দেখাই দেন তো, দেখাম রাকিব। আচ্ছা হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে স্যার, স্ক্রিনের দিকে তাকালেই দেখতে পারবেন, দেখা যাচ্ছে। এই যে সিনাফিস স্ক্রিন দেখেন। হ্যাঁ ইনসেনটিভ কিভাবে পোস্টিং দেয় রেকর্ড দিলে আরো বেশি ভালো হয়। রেকর্ড হচ্ছে ভাই মার্কেটিং এ যে ডেইলি মার্কেটিংয়ে যে এই যে আউটলেট ওয়াইজ ইনসেনটিভ ডেইলি আউটলেট ওয়াইজ ইনসেনটিভ এন্ট্রি, এখানে যে আপনি কোন রুটে কি দিবেন সেটা এই যে এখানে অপশন আছে। এটা কিন্তু আমাদের মিরপুরে দিলে আসে না, একটা দোকানদার লিখেও আসে না। কারণ আপনাদের একটাও ইনসেনটিভের আপনারা অ্যাড করেন নাই, এই জন্য আসে না। ঠিক আছে আমরা দেখি নতুনভাবে সবকিছু আবার আপডেট। আপনাদের আসলে কি আপনাদের মিরপুরের প্রবলেমটা আমি বলি। মিরপুরের হচ্ছে আপনারা তথ্যগুলো দেন সব মানে ভুল হয়। আমি আপনাকে স্পেশালি বলে দিই, এই যে ধরেন আপনার অ্যাকাউন্টেন্ট বা আপনার আইডিতে যে আপনি এইখানে ক্লাস্টার এন্ট্রিতে যে আপনি কিন্তু আপনার রুট নেমগুলো দেখতে পারবেন, আপনার রূপনগরে কি রুট আছে, আপনার ক্লাস্টার কি এন্ট্রি করা আছে সব দেখতে পাবেন। আগে এইগুলো দেখে সে অনুযায়ী তথ্য দিবেন। আর কি কি পোস্টিং করা আছে সেটাও দেখবেন। কোথা থেকে দেখবেন? এই যে আউটলেট লিস্ট রিপোর্ট থেকে। ঠিক আছে? রাকিব মিরপুর ঢোকেন তো, আসলে মিরপুরের কাহিনীকে একটু ঢোকেন তো সামনে। জি স্যার একটু দেখাই দিলে ভালো হয় স্যার। মিরপুর ওনার তো ঢোকেন তো আসলে কি মিরপুরের কাহিনী। তো আইডি লাগবে স্যার। এখন স্যার কত আমার আইডিটা দিব। অ্যাকাউন্টসের আইডি লাগবে। এই যা জি স্যার, মিজান আছে এই জায়গায়। মিজান ভাই ঢুকতে চেষ্টা করছে বিভিন্ন অনেক সময় ধরে, কিন্তু ঢুকতে পারতেছে না। আচ্ছা স্যার, এখানে তো অনেকে আছে কি করেন না স্যার, অনেকের প্রশ্ন আছে, এইগুলো আমরা দেখি, ওটা ওনাকে আমি স্পেশালি দেখাই দিব। মিজানের আইডিটা নিয়ে আসেন তো কোনোভাবে। আনি তো আগে মিরপুর শেষ করে নেন রাকিব। মিরপুরের হ্যাঁ। আগে শিখাই দেন, ওরা বহুত ভুল করে, ওদের নিয়ে আমি খুব জ্বালায় আছি। না স্যার, এখন অনেকে তো আছে, এই জন্য বলতেছিলাম সমন্বিত প্রবলেম সলভ করি, আর মিরপুর নিয়ে আমি আলাদা ওদের স্পেশালি দেখাই দিই। ও আরেকটা তাহলে এই যে সিনাফিস জি স্যার। জি স্যার। আচ্ছা, এজাজ ভাইয়ের অনেকগুলো বিকাশে পরে বুঝে নিন। এজাজ ভাই এইটাতে প্রশ্ন উত্তর দিন। এজাজ ভাইয়ের ফার্স্ট প্রশ্নর সলিউশন পাইছেন ভাই? হ্যাঁ, সেকেন্ড প্রশ্নটা কি ছিল ভাই, একটু বলেন তো। যেগুলো রানিং দোকান আছে, হ্যাঁ এই যে বিকাশ আইডি কার্ড হ্যাঁ আছে, এগুলো রানিং যেগুলো টাকা পাচ্ছে হ্যাঁ প্রতিনিয়ত, হ্যাঁ এগুলোকে আপনার এইগুলো দিতে হবে, মানে এক কথায় ইনসেনটিভ ইয়া থেকে বলছে। তৃতীয় প্রশ্ন, শোনেন আমি বলি ভাই, আপনার বর্তমানে যে পাচ্ছে বা যে পাচ্ছে না সব বাদ করে দেবে। এই লিস্টে আপনি যে কয়টা দিবেন এনআইডি সহ, এই কয়টাই আমরা ভেরিফাই করে, হেড অফিস ভেরিফাই করে এই কয়টাই আপনার ইনসেনটিভে ঢুকাই দিবে। আগের সব বাদ, এই কয়টাই ঢুকাই দিবে যে কয়টা আপনারা দিবেন। এইটা মনে করেন আমার 100টা দোকান আসলো, এইখানে হুম। 100টা দোকানে আমি ইনসেনটিভের আওতায় রাখবো। এখন এর ভিতর 5টা দোকান আইডি কার্ড দিবে না, কিন্তু তারা নিয়মিত মাল নেয়। এই ক্ষেত্রে কোনো কিছু করার আছে কিনা? এখন এই ক্ষেত্রে তো এটা টেকনোলজি কোনো প্রবলেম না, এটা বাস্তবতার প্রবলেম, এটা স্যাররা উত্তর দিবে। আমি আসলে সঠিক কি বলবো স্যার বলেন। এনআইডি না দিলে তো আসলে পরবর্তীতে না পাবে না। দিলে না দিলে ইনসেনটিভের আওতায় ওই দোকান রাখা যাবে না, এটা কথা শেষ। এটাই তো? এখন এটা আমি সিদ্ধান্ত না, স্যাররা কি বলে দেখেন। এরপরে আমার ওই যে সব বিদাস প্রশ্ন করে, বিদাস প্রশ্ন করে, এই প্রশ্ন ক্লিয়ার হই নেন, পরে কি আবার করেন? স্যার ইজাজ ভাইয়ের প্রশ্ন হচ্ছে, যদি কেউ এনআইডি না দিতে চায় সেই ক্ষেত্রে কি হবে, কিন্তু সে মাল নেয়, সে ইনসেনটিভ পাওয়ার যোগ্য, সেই ক্ষেত্রে কি হবে, করণীয় কি? তাকে কি ইনসেনটিভের আওতায় আনা হবে? কারণ আপনি যদি বোঝেন যে ব্যবসায়ী ভালো, আবার দেখা গেল
অবশ্যই টাকা কনফার্ম ঢুকতিছে, কোনো জায়গায় আউল ফাউল জায়গায় যায় না, মানে ফোন দিলি সে বলবে সঠিক কথা, তাহলে হয়তো বা রাখা যায়, কিন্তু আইডি কার্ডটা নিয়ে আসা সবচেয়ে বেশি ভালো। স্যার এটা আপনারা ডিসিশন দিবেন, কারণ কি আপনি ইতিমধ্যে যতদূর জানি কি অনেকেই বলে যে আমার ইনসেনটিভ লাগতো না, তোর আইডি কার্ড দেবো না, ব্যবসায়ীরা এরকম বলছে স্যারদের, এই জন্য আমি প্রশ্নটা ওরকম যদি টেলা হয়, ওরকম যদি একবারে টেলা বানা হয়, তোর আইডি কার্ড তোর সেফটি লাগবে না, আমি দেবো না, ওরকম টেলা দুটো সেটি বাদ দেয় ভালো, বন্ধ আমার দেয়া বলবো, এই ওর দেওয়ার জন্য আমি বিপদে পড়বো কেন, আমি ওর দিলাম দিয়ে আমি বিপদে পড়বো কেন, আমার তো হইলো কোম্পানি মানি নেয় না, তা আমি মানতে যাবো কেন? আরেকটা প্রশ্ন রাকিব ভাই, আমার সব কিছু ওকে আছে, কোনো নাম্বারে পরিবর্তন করা লাগবে না, আপডেট করা লাগবে না, কিন্তু ইনসেনটিভের আওতায় এখন নাই। আগে আগে করা ছিল না, সর্বশেষ যে লিস্টটা দিছিলাম ইনসেনটিভের আওতায় আনার জন্য, কিন্তু এখনো আপডেট হয়নি। এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে এই যে এই লিস্টে শুধু এনআইডিটা কালেক্ট করে এখানে অ্যাড করে দিবেন, এই লিস্টটাতেই তারা ইনসেন্টিভ অ্যাড করে দিবে। আরেকটা মানে আছে, মনে করেন রহিমের দোকানদার, রহিমের আইডি কার্ড, রহিম বলতেছে আমার বিকাশ নাম্বার, এখন এইটা যাচাই করার কি কোনো অপশন আছে যে রহিমের বিকাশ নাম্বারই ওইটা? এটা যাচাই হেড অফিস করতে পারবে, হেড অফিসের আমিনুল যে আছে উনি এটা যাচাই করে দিবে। কিছুদিন আগে যাচাইয়ের একটা লিস্ট দিছিলেন। জি স্যার। রাকিব, হুম। এই যে আমিনুল যাচাই করবে না, আমরা করি, তারপর আমিনুলই কাজ দেবে, এরকম কোনো সিস্টেম আছে? খালি আমিনুল যাচাই না, আমরাও করি। স্যার আমাদের তো আসলে বিকাশ থেকে অ্যাক্সেস নাই, আমরা সর্বোচ্চ মোবাইল করতে পারি। হ্যাঁ, এই ছাড়া আমাদের স্যার আমাদের টেকনোলজি তো ওই অ্যাক্সেসটা দেয় নাই কোম্পানি। আমাকে যদি বলে যে হ্যাঁ করলে তো লাভ নাই, কারণ ওই নাম্বারটা কিন্তু তার কাছেই, কিন্তু দেখা গেছে যে নাম্বারটা তার কাছে, কিন্তু আরেকজনের আইডি কার্ড দেওয়া হ্যাঁ হ্যাঁ, এইবার শোনেন, আপনি খিলক্ষেত থেকে 500টা আইডি কার্ড এবং আপনি আমরা ভেরিফাই করে আমরা ভাই বা নিজ দিয়ে দিলাম, এরপরে আমিনুরদের কাছে বা হেড অফিসে যে ইনসেনটিভ সেকশন ওনাদের কাছে তো এটা আছে, আমরা তখন বলবো যে এটা একটু ভেরিফাই করে দেন যে এটা ঠিক আছে কিনা, দেন ওনারা ভেরিফাই করে আমাদের অবশ্যই জানাবে, ভেরিফাইয়ের পরেই দেন ইনসেনটিভে আপনার যুক্ত হবে, ভেরিফাই ছাড়া যুক্ত হবে না। তাহলে আবার আমিনুল স্যারের কাজ দেওয়া লাগবে। আমাদের তো স্যার ওই অ্যাক্সেসটা নাই, অথরাইজ অ্যাক্সেসটা নাই স্যার বিকাশ থেকে। স্যার একটা বিষয়, যেমন একটা ব্যবসায়ের নাম লিটন, তার ডাক নাম লিটন হিসেবে সবাই পরিচিত লিটন, কিন্তু তার বিকাশ নাম্বার দেখা গেল করিমউদ্দিন নামে খোলা, পরে যাচাই করে দেখা যাচ্ছে ওর আইডি কার্ডে ওই দোকানদারের আইডি কার্ড করিমউদ্দিন নামে, কিন্তু ডাক নাম লিটন বলায় সব জায়গায় সে লিটনই ব্যবহার করে, এই ক্ষেত্রে কি করণীয়? আপনি যখন ওই আইডি কার্ডের যে নাম আমারে বলছিলেন, এই দাস, জি জি স্যার বলেন। ওর আইডি কার্ডটা আনার কারণ হলো ওই আইডি কার্ডের যে নাম, আপনি পোস্টিংও সেই নাম দেবেন, লিটনের জায়গায় সেই আইডি কি করিম থাকলে সে করিমই দেবেন। না, ইতিমধ্যে ওই যে গত লিস্টে যেটা দিছিল বিকাশের যাচাইয়ের, ওই তো ওর এটা আইডি কার্ড আনার তো একমাত্র কারণ তাই, ওর নামও করিম, আইডি কার্ডও করিম, সেটাই পোস্টিং দেবেন, লিটন দেওয়ার দরকার নেই। ঠিক আছে স্যার। আচ্ছা রাকিব সাহেব, আমি কি একটু ফ্লোর পাবো? জি জি, এবার আপনি বলেন। হ্যাঁ, এবার আপনাকে দেওয়া এলো। আচ্ছা, জিনিস হলো আমরা যে নতুন যে দোকানদারদের একটা তালিকা করছি, এটা আপনারও পেয়েছি গত 16 তারিখ পর্যন্ত। দেখা গেছে তারা বিভিন্ন মেয়াদে আমাদের প্রোডাক্ট নিয়েছে, সেক্ষেত্রে তাদের এই টাকাটা পাওয়ার উপায়টা কি? বা তারা তো ওই যে বলতেছে যে ভাই তোমরা তো আমার বিকাশ নাম্বার নিলা, কিন্তু বললা, কিন্তু আমরা তো টাকা পাচ্ছি না। হ্যাঁ, কেননা 4 তারিখ থেকে অলরেডি আসছে 24-25 তারিখ পার হয়ে গেছে। নতুন দোকান যারা আমাদের সফটওয়্যারে আছে তারা তো পাচ্ছে, হয়তোবা ক্ষেত্র বিশেষের জন্য টেকনিক্যাল কারণে হয়তোবা একজন দুজন পায় না। হ্যাঁ, কিন্তু যারা নতুন তারা কিন্তু টাকাটা পাচ্ছে না। সেক্ষেত্রে যখন ধরেন আমি এটা আইডি কার্ড সহ আপলোড করলাম, করলে কি তার পুরোনো যে রেশিও হিসেবে সাপ্তাহিক হিসেবে যে টাকাটা সেটা কি সে পাবে কি? এখন এই ব্যাপারে আমি ওনাদের থেকে সাথে কথা বলছিলাম যে আচ্ছা
এই যে আমাদের যে টাইম দিছে স্যাররা, এই টাইমের ভিতরে আমরা দিতে যে এর ভিতরে তো প্রত্যেকটা দিন কর্মদিবস, প্রত্যেকটা উইক চলে যাচ্ছে। এই ক্ষেত্রে কী করে না করছে, এই ক্ষেত্রে আপনারা একটা রেজিস্টারের মতো করে রাখলেন এক্সেলে তথ্য নিয়ে রাখলেন যে এই দোকানদার এই দিন নিছে, কিন্তু আপনাদের তো ডকুমেন্টস থাকেই। তো সেই সময় যখন হয়ে যাবে তখন ব্যাকডেটে তারা হয়তো বা হেড অফিস থেকে পোস্টিং দেওয়ার কোনো একটা অপশান করবে। কিন্তু এটার জন্য আসলে হেড অফিসকে দায়ী দিয়ে লাভ নাই, কারণ হেড অফিস আমাদের অনেক আগেই বলে দিছে যে তথ্য দিতে, আমরাই তো আসলে লেনদি করতেছি। আমরা দেখেন সেই 4 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 27 তারিখ, আমরা এখনও সঠিকভাবে কোনো তথ্যই দিতে পারতেছি না। একটা এরিয়া দিতে পারলে আর একটা এরিয়া পারি না, এখানেই আসলে প্রতিবন্ধক হয়ে যায়। আপনি আপনার এরিয়াটা দিয়ে দিচ্ছেন, সত্যি কথা বলতে আমি তো একটা এরিয়া নিয়ে কাজ করতে পারি, আমাকে যখন দিতে হয় সোল ডিপো সবকটা দিতে হয়, এখন একটা এরিয়া বাকি থাকলে আমি দিতে পারি না, কিন্তু আপনি তো আপনারটা দিয়ে ওকে আমারটা তো শেষ। তো এই প্রতিবন্ধকতাটা আমাদের হচ্ছে, এই জন্য আমরা চাই যে আমাদের উইক এরিয়াগুলোকে আমরা স্ট্রং করার জন্য চেষ্টা করতেছি, যে তারা তথ্যটা আগে দিলে আসলে আপনারা তো যারা ভালো আছেন তারা দ্রুত দিয়ে দেন, কিন্তু আপনারাও কিন্তু তাদের জন্য বিপদে পড়ে যাচ্ছেন। এখন আমাকে যদি বলে বা স্যাররা যদি বলে যায় যে যারা দিচ্ছে না তাদের বাদ আপনারা দিয়ে দেয়, যে কটা পাবেন এই কটা দিয়ে দিবেন, আমি দিয়ে দিব, কিন্তু ইন ফিউচার তো আমার উপর ব্লেম আসবে যে আমার জন্য এই 4টা এরিয়া বাদ গেল। আচ্ছা, তাহলে আমি বলি আর কি, যে 4টা এরিয়া বাদ গেল, 1টা এরিয়া বাদ গেল বা 6টা এরিয়া বাদ গেল, এটার দায়ভার আপনার না, এটা বাস্তব। কিন্তু আমি যে দিলাম না, এটার দায়ভারটা আমার। হুম। আমি বাদ গেলে এইটাতে এই ক্ষেত্রে কি আপনারা আমারে নোটিস করতে পারেন না যে আপনি এটা দিচ্ছেন না, আমি এটা ধরেন আজকে কথার কথা 27 তারিখ, আমি 30 তারিখের পরে আপনাদের এই ধরনের কোনো ক্লেম আমি গ্রহণ করব না, হেড অফিস গ্রহণ করবে না। এই যে আমারে একটা নোটিশ দিয়ে রাখলেন, সতর্কতা দিয়ে রাখলেন, এটা পরবর্তীতে আপনার জন্য হয়তো বা আপনি safe, এবং আমার জন্য আমি দিই নাই, এটার জন্য আমি দায়ভার আমার নিজের একা বহন করতে হবে, ঠিক কি না? হ্যাঁ, এটাই হওয়া উচিত, কিন্তু আমি তো এই ফাইনাল সিদ্ধান্তে যাইতে পারি না আমার অবস্থান অনুযায়ী। সামান্য আপনাকে বলি, দেখেন। রাকিব, জি স্যার। এরকম যদি আপনার কোনো সিদ্ধান্ত নেওয়া লাগে যে এত তারিখের ভিতরে সবাই কনফার্ম দেওয়া লাগে, যদি একজনের জন্য আমার 15 জন বসে থাকে কিংবা 2 জনের জন্য আমার 20 জন হলো পাবে না, এরকম কোনো সিদ্ধান্ত নিতে হলেই আপনি আমার কিংবা অভিজিতের সাথে পরামর্শ করেন। যদি আপনার কোনো সহযোগিতা লাগে, কোনো কিছু করা লাগে, আপনি বলবেন, আমি থাকবো। যদি তার হেড অফিসে টাকা নিয়ে লাগে তাও আপনি বলেন, অর্থাৎ আমি একজনের জন্য তো 15 জনের খাদ্য নষ্ট করতে পারি, এবং একজন পারে না তার জন্য আর 15 জন অফিস আছে, তার জন্য 30 তারিখ, তার জন্য তার হলো ব্যবসায়ী নষ্ট হবে, মার্কেট নষ্ট হবে, তা তো করা যাবে না। তাহলে একজনকে আপনি এটা ডিস করে তখন ওই যে কথা বললো মইনুদ্দিন, ওই ওনার কথাই ঠিক আছে যে ওর জন্য তার আমি বসে থাকবো না, আমার মার্কেট বসে থাকবো। তাহলে আপনার যে কোনো পদক্ষেপ নিতে হলে আপনি জানাইন, এই পদক্ষেপ আমিও আপনার সাথে একমত। ওকে স্যার। ওনার কথা রাইট আছে যে সে পারবে না, সে দেবে না, বলে আমি তার জন্য ভুক্তভোগী। এটাই তো আমি কেন ভুক্তভোগী হব, আমার ব্যবসায়ী কেন ভুক্তভোগী হবে? এটাই তো ওনার কথা তো রাইট আছে। স্যার, এই সব রিপোর্ট তো অনেক বড় রিপোর্ট। সামান্য আপনি মোবাইল সবাই ব্যবহার করতেছে স্যার, মোবাইল দিয়ে বর্তমান কর্মস্থলের জয়নিং ডেটটা দিবে। দেখেন স্যার, গতকাল রাত থেকে বসে আছি, এই দেখেন, এই যে দেখেন, এই যে এখনও দিতে পারে নাই স্যার। এই যে আমি তো গ্রুপেও একবার দিছি কালকে রাতে, যে আপনারা এখনও দেন। নামটা বলে দেন কে কে, এই জায়গাটা আছে আমার মোহাম্মদ। এই দেখেন স্যার, এই যে মিরপুর, এরপরে আছে লালবাগ, মিরপুরের কে নাম কি? শফিকুল ইসলাম। ও ছবিগুলি কাজ ফোন দেন যে আপনি দেখতেন না। এখন স্যার অনেকে কি ইউজ দেয় জানেন স্যার, কয় কারেন্ট ছিল না কালকে রাতে, এই সেই মোবাইল দিয়ে শুধু জয়নিং ডেটটা টেক্সট করে দেবে। এটার ক্ষেত্রেও স্যার বসে থাকতে হচ্ছে। ফয়েজুল্লাহ স্যার রাতে ফোন দিচ্ছে, এখনও ফোন দিচ্ছে, আমরা দিতে পারতেছি না রিপোর্টটা। এখন বলেন স্যার। আরে আপনি যদি বলেন না আমার মাধ্যমে বলান, আপনি আমারে বলেন না যে আপনি স্যার স্যার এই গ্রুপে আপনারা সবাই আছেন স্যার। আসি, তা আমার কি ওই গ্রুপ দেখার চেয়ে দেখছে কিনা আমি তো আর ওটা দেখি না, ওটা তো আপনি দেখতেছেন। তা আপনি আমার একটু নক করেন যে স্যার
আমি তো চাই স্যার ওইটা দিবে সবাই, কিন্তু ওই জাস্ট উদাহরণ দিলাম যে সামান্য আপনি মোবাইল দিয়ে তথ্যটা দিয়ে দিতে পারতেছেন, জাস্ট একটা ডেট লিখে দিবেন। আমি কিন্তু ফরম্যাটটা আমি করতেছি, আমি তো এমন না যে আপনাদের এক্সেল দিয়ে দিচ্ছি। তাও এই তথ্যটাও স্যার আমাদের অনেক এরিয়ায় এই অবহেলা করে, জাস্ট লাইভ দেখালাম স্যার। এই জায়গায় গ্রুপে আছে তো একটু বলে দেন নামগুলি, যাতে গ্রুপ থেকে বের হওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারি আমরা। এই যে আমি এখনো পাই নাই, যেমন মিরপুর, লালবাগ, লালবাগে তো ফোনও পাওয়া যায় না, ফোন দিলেও পাই না। আটিবাজার দিছে একটু আগে, আজিজ, আব্দুল আজিজ আর জয়, জয় দিছে আব্দুল আজিজ। আব্দুল আজিজের আর সবিকে বলছি মগবাজারে এই যে বাড্ডাতে শাহিন ভাই আছে, বাকি আর তানভীর, তানভীর ভাইটা পাইছি, হ্যাঁ তানভীর ভাইটা পাইছি, এটা বসাই দিব। তাহলে এখন এই দুই গ্রুপটা পাইছেন না? না স্যার, আর ওদিকটা চাই। গ্রুপে আমি ধরছি। আচ্ছা এখন এই আমাদের ইনসেনটিভ নিয়ে, হ্যাঁ, আর স্যার মাইনুদ্দিন স্যার যেটা বললেন এটা আসলে আমারও নোট আছে, যে এই এক সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ করে এই তথ্যগুলো কি হবে। আমি মিটিং শেষ করে আবারও আমিনুল সাথে কথা বলবো যে আমাদের তাহলে এইগুলা কি হবে। আমরা তো এখন ফাইনাল লিস্ট করতেছি, কিন্তু ফাইনাল লিস্টের বাদেও তো এইগুলা কি করা যায়, দেখি উনি কি পরামর্শ দেয়, আমি গ্রুপে জানাবো, এই গ্রুপে। আর আউটলেট সম্পর্কিত, পোস্টিং সম্পর্কিত আপনারা একটু আমাকে আরও থাকলে আমি আবারও দেখাই দিব, প্রয়োজনে আমাকে জানাবেন।